রাজাপাকসের প্রাসাদ থেকে শেখ হাসিনার গণভবন, সর্বশেষ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবন। দেশে দেশে স্বৈরশাসকদের পতনের পর বিক্ষুব্ধ জনতার এমন ক্ষোভই দেখা গেছে। জনতা স্বৈরশাসকদের বাসভবনে গিয়ে হামলা করে। বেশিরভাগ মানুষই দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা শাসকদের ব্যবহার করা জিনিস লুট করে নিয়ে যায়। গত ৮ ডিসেম্বর এমন ঘটনা ঘটেছে সিরিয়ায়। দেশটির রাজধানী দামেস্ক সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর মানুষ বাশারের বাসভবনে হামলা করে। তারা সেখানে উল্লাস করে। অনেকেই বাশারের ব্যবহার করা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এএফপির প্রতিনিধি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, বাশার আল আসাদের পতনের পর দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ৬ তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা। তাদের মধ্যে ছিলেন নারী, পুরুষ, এমনকি শিশুও। অনেককেই সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। লুটের পর তছনছ করে ফেলা হয়েছে তার সাজানো সাম্রাজ্য, ধরিয়ে দেওয়া হয়েছে আগুনও, ভেঙে ফেলা হয়েছে আসাদ সরকারের বিভিন্ন ক্ষমতার প্রতীক এবং তার বাবার ভাস্কর্য। এমন ঘটনা বিশ্বে এটাই প্রথম নয়। এই তো কদিন আগেই অগাস্ট মাসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যেতে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার প্রস্থানের পরও তার বাসভবন, গণভবন লুটপাট করে জনতা। বাড়ির দামি জিনিসপত্র, আসবাব থেকে শুরু করে রেহাই পায়নি হাঁস, মুরগি, এমনকি পুকুরের মাছও। আনন্দে কিংবা ক্ষোভে উন্মাদ জনতা ঢুকে পড়ে জাতীয় সংসদ ভবনেও। সেখানেও সব তছনছ করা হয়। লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালানো হয় তার দলীয় নেতাকর্মীদের বাড়িও। জ্বালিয়ে দেওয়া হয় ৩৫ নম্বরের শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আগের বাসভবন ও বর্তমান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও। এর আগে ২০২২ সালের জুলাইয়ে মারাত্মক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ঘটে এমন ঘটনা। কলম্বোর রাস্তায় ক্ষোভে উত্তাল জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বাসভবন ছেড়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা, চালায় লুটপাট, ভাঙচুর। আগুন জ্বালিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে। গোতাবায়ার দেশ ত্যাগ করে মালদ্বীপে আশ্রয় নেওয়ার সাথে সাথে অবসান হয় রাজাপাকসে পরিবারের কয়েক দশকের শাসনের।